165 টাকা খানার বাজেটে ঠিক আছে আমাদের হার হইব কয় বছরে, কবে সুস্থ হবো আমরা? আমরা কি হ্যাঁ ভুল করছি? একটা রাক্ষসের হাত থেকে দেশটারে ঠিক আছে বাছাই কি আমরা ভুল করছি? এই দেশের তরুণ প্রজন্ম তো ল্যাংরা লুলা বানায় দিত সব। আমরা যদি জাপায় না পড়তাম, আমরা যদি সামনে না থাকতাম, আরে ভাই আপনারা সাবার ছিলেন ভাই, আমরা যাত্রাবাড়ি ছিলাম ভাই, আমাদের থেকে ভালো ফ্যামিলি আপনারা ছিলেন না ভাই, আমরাও যেরকম ছিলাম আপনারাও সেরকমই ছিলেন। আপনারা আন্দোলনের সংখ্যা বলছেন ঠিক আছে 3 দিন ধরে না খায় রয়েছেন, আন্দোলনে 6 মাস পরে এখন ঠিক আছে আপনার দাদা যারা হয়ে গেছে ঠিক আছে আপনার 3 পুরুষ বয়ে খাই তারবো। আরে ভাই মামা বাড়ির গল্প মার কাছে বললেন না ভাই, ঠিক আছে ভালো হয়ে যান, সময় আছে, ঠিক আছে ভালো হয়ে যান। নেতার অপেক্ষায় বাংলাদেশ, নেতায় আইবো ঠিক আছে, আজকে হোক কালকে হোক নেতাগুলো আইবো। শেখ হাসিনাই যেহেতু এই দেশে থাকতে নাই, আপনারা তো চেলাপুরি আল্লাহ দিছে আপনাকে, ঠিক আছে আপনারা থাকবেন না ভাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না, মন রাখেন। যাদের কাছ থেকে আশা করেছিলাম তারা আমাদের তেমন খোঁজখবর নেয়নি। আমাদের রক্তের উপর দিয়ে আপনারা সবাই জানেন যে একটি দল প্রকাশ পেয়েছে, তো ওই দলটার উপরে আমাদের অনেক সমর্থন ছিল, আমাদের অনেক ভালোবাসা ছিল, আবেগ ছিল, যেহেতু আমাদেরই ভাই। তো ওরা লাস্ট সময় এসে এমন কিছু কাজ করতেছে যেটি মনে করেন আমাদের চোখে পড়ে যাচ্ছে। রোজার একটা ঈদ গেল, আপনার একটা আহতদের তারা খোঁজখবর নিতে সময় পেল না। আপনার কুরবানি একটা ঈদ গেল, এই যে এসেই পড়েছে, আহতদের মানে উক্কি দেওয়া যে দেখবো যে আহতরা কেমন আছে, কি বিষয় আসে বিষয়, এগুলো আপনার কোনো কিছুর খোঁজখবর তারা নিচ্ছে না। তো আমরা আমাদের যে প্রতিনিধি তারাই মনে করেন মির্জাফর গাদ্দারের মতো পরিণত হইতেছে, বুঝছেন। আর ঈদ বলতে ঈদের ফিলিংস ভাই অবশ্যই জানেন যে আগের ফিলিংসটা নাই। ঈদ কীভাবে করবো ভাই, বেড়েছে বইয়া থাকা তার কোনো ঈদ নাই। আমার তো 2 পায়ে ইঞ্জিরি ভাই, তো আমি তো যাইতে কোথাও ঘুরতে যেতে পারতেছি না, কোথাও ভাই বন্ধুর সাথে আড্ডাও মারতে পারতেছি না যে আমি ঈদটা একটু ভালো মন্দ কাটবো, এই ফ্যামিলির সাথে মনে করেন ঘরে বয়ে সময় কাটাই দিব, এছাড়া আর তো কোনো কথা নেই। আমি আন্দোলনে তারেক রহমান 18 তারিখ ঘোষণা দেওয়ার পরে আমি ঢাকা চিটাগাংয়ে ছিলাম, সেখান থেকে আমি 18 তারিখ রাতেই চলে আসি ঢাকায় এসে আমি আন্দোলনে অংশগ্রহণ করি 19 তারিখে আমার পায়ে 4টা রাবার বুলেট লাগে। তো আমি অনেক কষ্ট করে ব্যথায় কোনো রিক্সা পাইতেছিলাম না, গাড়ি ঘোড়া পাইতেছিলাম না, হাইটে অনেক দূর যাই, তারপর একটা রিক্সাওয়ালাকে ধরে আমি আমার বাসা পর্যন্ত যাই। তো প্রায় 6-7 দিন আমি ব্যথায় ভুগছি, ব্যথার ওষুধ খাইছি, শুধু হসপিটালেও যাইতে পারি নাই। পরবর্তীতে আমি খাইতেও তো হবে, কাজও তো করতে হবে, একটা কাজ পাইলাম ক্যান্টনমেন্টের মধ্যে 4 দিন কাজ করলাম, তারপরে আবার আন্দোলনে অংশগ্রহণ করলাম 3 তারিখে অংশগ্রহণ করলাম, ভালো মতোই বাসায় গেছি। 4 তারিখে আমি অংশগ্রহণ করি আন্দোলনে, শাহবাগে যাই, সেখান থেকে আমরা আগায়া যাই, তখন আমরা পুলিশের মুখোমুখি হই না। এর আগে আমরা সারাদিন যুবলীগ ছাত্রলীগের সাথে পাল্টা ধাওয়া করি এবং কি ওরা আমাদের মাঠে টিকতে পারে নাই আমাদের কাছে। পরবর্তীতে আমাদের যখন পুলিশ গুলি করে বেলা 5:30টার সময় আমি গুলি খাই, তারপর থেকে আমি পঙ্গু হসপিটালে আসি। তো আমার ডক্টর ইউনূস স্যারের কাছে বর্তমান যে সরকার, আমাদের জনতার সরকার, এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারে নাই। কারণ আমাদের রক্তের উপরে দাঁড়াই আজকে এই সরকারটা গঠিত হয়েছে, কিন্তু সেই জায়গায় আমাদেরই খোঁজ খবর নাই। আজকে ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা একবার গেলাম, এই আমার বড় ভাই আয়ুব ভাই, আমরা একসাথে গেলাম। যাওয়ার পরে সে যে কথা বলল, সে অনেক সুন্দর কথা বলল। সে আমাদের বলল যে তোমাদের একটা অধিদপ্তর খুলে দিছি, জুলাই গণ অভ্যুত্থানের নামে 24-এর যোদ্ধা হিসাবে তোমাদের একটা অধিদপ্তর খোলা হয়েছে। কিন্তু সেই অধিদপ্তর যে খোলা হলো, সেদিন নাহিদ ভাই, সাজিদ ভাই তারা ছিল, হাসনাত ভাই ছিল, তারাও বলল যে পরের মাস থেকে আমাদের টাকা পাওয়া শুরু হবে। আজও পর্যন্ত আমাদের টাকার কোনো খোঁজ নাই, আমাদের যে প্রতি মাসে যে ভাতাটা দেওয়ার কথা, ভাতার কোনো খোঁজ খবর নাই। আর আমাদেরকে এমন একটা কার্ড ধরাই দিছে, স্বাস্থ্য কার্ড। আমরা তো যোদ্ধা, আমাদের স্বাস্থ্য কার্ড দিয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা যোদ্ধা কার্ড দেওয়া হোক, এটা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আবেদন, বিনীত আবেদন।